আর এখানে চলছে ইন্ডিয়া ফাইনাল জেতার সেলিব্রেশন। মানে কি করে জানলো যে এরা যে ইন্ডিয়া জিতবে, তার জন্য আগে থেকে কিনে স্টক করে রেখে দিয়েছে, মানতে লাগবে। আর আমাদের দিওয়ালির সময় দিওয়ালির সকাল অবধিও তুমি মানে একটা টাইম দেয়, ওই টাইমের মধ্যেই বাজি কিনতে পারবে, তার আগে বাজি ফোটাতে পারবে না, এত রেস্ট্রিকশান। আর এখন দেখো কোনো রেস্ট্রিকশান নেই, আরামসে সবাই বাজি ফুটাচ্ছে। আর কুকুরগুলো ওগুলো চেঁচামেচি শুরু করে দিয়েছে হঠাৎ করে, এরকম 9:30টার সময় বাজি ফোটালে ওরা তো ভয় পাবেই। আর এখানে রাত শুরু হয়ে যায় 8টা থেকে। 8টার পরে তুমি কোনো মানুষজন এই পাড়াটাতে যেখানে আমরা থাকি শুধু মানে মানুষজনও পাবে না, গাড়ির আওয়াজ পাবে আর কুকুরের আওয়াজ পাবে, সবাই ঘুমিয়ে পড়ে। এখানকার কালচারটাই হচ্ছে এরকম, এরা খুব আর্লি রাইজার, সকালে ওঠে আর রাত্রি 8টা 8:30টার মধ্যে এদের দিন শেষ, গুড নাইট শুরু হয়ে যায়। আর এই চলছে বাজি ফোটানো, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন দিওয়ালি চলছে। আর আমি ব্যস্ত ডিনার বানাতে, মেয়েদের জন্য বানাচ্ছি অমলেট। এখন প্রায় রাত 12টার মতন, এখনও কোথাও না কোথাও চলছে সেলিব্রেশন। আজকে সারা রাত ধরেই মনে হয় হবে, অল্প স্বল্প সব জায়গাতেই বাজি ফোটাবে। আমার ঘরেরও সব ঘুমিয়ে পড়েছে, পাড়াও চুপচাপ। আমিও এখন শুয়ে পড়বো গিয়ে। দেখা হচ্ছে কালকে ভোরবেলা, সোমবার দিন সকালবেলা তোমাদের সামনে আসছি। চলো, গুড নাইট। গুড মর্নিং। এখন বাজে 5:30। আমরা সবাই কিন্তু আর্লি রাইজার। আমি, বড় মেয়ে, ওর পাপা তো আরও মানে 5টার আগেও ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে চলে যায়। আর ঘুম থেকে উঠে আমার যেটা একটা বড় কাজ, সেটা হচ্ছে মেয়েটাকে গরম জল আর দুধ দেওয়া। ও পড়াশোনা করে। আর এই হ্যাবিটটার জন্য যে আমার কতটা সুবিধা হয়েছে, ও যে এই সকালবেলা 5:30টার মধ্যে মানে ওকে ডাকতে লাগে না, অটোমেটিক ও উঠে যায়। ওর স্কুল থাকুক বা না থাকুক, অনেক ছোট থেকে এই হ্যাবিটটা মানে ওর মধ্যে চলে এসছে। তার জন্য মানে অনেক সুবিধা হয়। আর এই হচ্ছে আমার দিন শুরু হলো জানলা খুলে সূর্যদেবের প্রণাম নিয়ে। ব্যস্ততার মধ্যেই চা নিয়ে বসতে লাগে, নইলে চা আর হয় না, সময়ের সাথে মানে দৌড়ে পারি না। তার জন্য ওই ফাঁকফো করে চা নিয়ে বসে যে, আর টেবিলটার যা অবস্থা, এগুলো সব সরাতে লাগবে। আচারের বোতল থেকে শুরু করে সমস্ত জিনিস ভরে যায়। আগে চাটা খাই, তারপরে অন্যান্য কাজ হবে। এগুলো ছোট ছোট কফির ডাব্বা, এগুলোকে আমরা ধুয়ে রেখে দিই। ট্রাভেল করার সময় একসাথে এখানে ঘি, আচার এগুলো নিয়ে যাই, কাজে লাগে। মানে জার্নি করার সময় যখন কোথায় ঘি নেব, কেননা যখন ঘরে ছোট মানুষ থাকে, নিতে লাগে ঘি, আচার যাতে ম্যানেজ করা যায়, তখন এখানে আমরা নিয়ে যাই আচার, ঘি। ফলে এখানে অনেকগুলো আমার কফি আছে, কোনো কালো জিরাও রাখি। ওয়েলকাম। এবার ছোট জনের টিফিন, এগ রোল আর তরমুজ। তরমুজ খাবে, এখন একটা ক্রেজ চলছে, প্রতিদিন তরমুজ নিয়ে যায়। পেপা পেগ দেখিস যেন তোর বন্ধুটা খেয়ে আসে ঠিকঠাক টিফিনটা। Come na, come. Yes, I want to click a video. Bolo, say something about Shillong. Why people will come to visit Shillong? Because it's a little bit cool out there. Okay. This is Madam Judalin. She is from Shillong. Yeah, namaste. Namaste. Hey, good morning, everyone.
আমি এটা আমার So, ma'am, ইয়েস kemon achi? Oh, I'm good, thank you. What about you? Doing good too. Oh, are you tired? Yeah, ma'am, finish morning classes, so now I'll start meditation. Then take your lunch and get No, not energy. yet lunch. I just finished my breakfast Okay, just now. okay. সকালবেলা কাজের পরে এসেছি আমার কর্মস্থলে। এটা আমার একটা জীবনের পার্ট। কিন্তু আমি এই ওয়ার্ক লাইফটাকে আমার ডেলি লাইফ ব্লগের মধ্যে ঢোকাতে চাই না। তবে এটা বলে রাখলাম যে আমি আসি প্রতিদিন সকাল 9টার মধ্যে আমাকে এখানে আসতে লাগে, বাড়ি যেতে যেতে লাগে 3টে হয়ে যায়। মাঝখানে ফাঁকা পেলে অন্যান্য কাজেও যাই। এটা হচ্ছে আমার লাইফেরও একটা বড় পার্ট, এই ওয়ার্ক লাইফ। চলো দেখা হবে আবার ঘরে গিয়ে। আমি জাস্ট এলাম, ঘরের অবস্থা খারাপ। আমি এলাম কাজ থেকে, এখন বেজে গেছে 2:20। 2:20 বাজে। এখন হচ্ছে আমি এখন ভাত করব। সকালে আমি বেরোনোর আগে সবার আলাদা টিফিন করি, তারপরে ওরা ভাত খেয়ে যায়। ওরা সকালে দুধের পর্ব হয়, তারপরে ভাত খেয়ে যায় আর টিফিন নিয়ে যায়। হাজবেন্ড সকালে ভাত খায় না, ও দিনে একবারই ভাত খায়। ফলে আমাদেরও হ্যাবিট হয়ে গেছে, আমরাও ভাত খাই না, শুধু লাঞ্চে আমাদের ভাত হয়। আমি সকালে করেছিলাম ছোট বাচ্চার জন্য, মেয়েটার জন্য এগরোল বানিয়েছিলাম, তরমুজ দিয়েছিলাম। তারপরে হাজবেন্ডের জন্য আজকে বানিয়েছিলাম ওটস উইথ ভেজিটেবল আর ডাল আর ভাজা। কিছু ভাজা হয়, সেটা শেষ হয়ে যায় অনেক সময়। আর মাছের ঝোলটাও করে গেছিলাম, মাছের ঝোল করে গেছিলাম। এখন এসছি, এখন হচ্ছে আমাকে করতে লাগবে ভাত করব আর কিছু ভাজা করব, আর মনে হয় কিছু একটা টমেটোর কিছু করতে লাগবে। 2 হাত দিয়ে চালাবো, যদি এই হাতেও শক্তি থাকতো বা হাত দিয়েও চালাতাম। কেননা আমি চেষ্টা করি 3টেতে আমার ছোট মেয়ে ঢোকে বাসে করে, ও আসার আগে যেন আমার খাওয়া রেডি থাকে। কেননা অনেকটা সময় স্কুলে থাকে, খেলে প্রচন্ড। টিফিন তো পুরো নিজের মুডের উপর, খাবে না না ফেলে আসে না ফ্রেন্ডকে দিয়ে আসে, ও জানে। তার জন্য ঘরে আসার পর মানে ও ঘরে পা রাখে, আমি ওকে জামা কাপড় ছাড়িয়ে স্নান করে আমার কাজ হচ্ছে 3:30টার মধ্যে যাতে আমি ওকে ভাত খাইতে পারি। এই সময় আমি কোনো কিছু করি না, মানে কোনো দিকে আমার মন থাকে না যতক্ষণ না আমি খাওয়াবো। ও খাওয়ার পরে তখন আমার নিশ্চিন্ত, কারণ অনেকটা সময় না ওর পেটটা খালি থাকে। কেননা ঘরে থাকলে অনেক টুকটাক করে খায়, যেটা বাইরে থাকলে ও খেতে পারে না। তার জন্য আমার কর্মস্থল থেকে আসার পরে আমার প্রথম কাজ হচ্ছে ওর খাওয়াটা রেডি রাখা, যাতে আমি ওকে খাওয়াটা দিয়ে দিতে পারি টাইমে। ব্যাস, তা চলো এখন আমি ভাত করব। আর একটু কিছু করতে লাগবে, কথা বলে দেরি হয়ে যাবে। ভিডিওটা এখানে শেষ করব, কেননা এরপরে একটা বিশাল দৌড়ঝাঁপের আবার একটা শুরু হবে, মানে বিকালের পর্ব। মেয়ে ঢুকবে, ওকে খাওয়াবো, অলরেডি বলে দিয়েছি। তার জন্য ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খাসি হিলসের মধ্যে শিলং চলে যায়, যেটা মেঘালয়ের রাজধানী। আর গারো হিলস হচ্ছে প্রায় 10 আওয়ার্স লাগে বাই কার শিলং থেকে এই গারো হিলসে আসতে, সেখানে আমি থাকি। ব্যাস, সাথে থাকো, সাবস্ক্রাইব করো। আশা করি ভালো লাগবে। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, বাই বাই। এই কাজের জীবন, ঘরের জীবন সবাই সবার মতো ম্যানেজ করে নেয়, আমিও ম্যানেজ করে নিয়েছি এত বছরে। এটা বড় কিছু না যে সকাল থেকে কাজ করে বিকালে মানে আমি আমার কাজে যাই, তারপরে ঘরে ফিরে আবার ঘরের কাজ। এটা প্রত্যেকটা মহিলাই যারা বাইরে কাজ করে তারা তাদের নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নেয়, ব্যালেন্স করে নেয়। আর তার জন্য বাড়ির মানুষের হেল্প দরকার, মানে সাপোর্ট দরকার, যেটা আমি পেয়ে এসেছি। ব্যাস, এইভাবেই চালালাম। এইভাবে 2টো মেয়ে বড় হলো, দৌড়াদৌড়ি করে। সেটা আর বলার কিছু নেই, যে করে তারাই জানে। এটা সবার কাছে আলাদা আলাদা স্টোরি। বাচ্চা বড় করা, ঘরের লাইফ, ঘর সংসার আর কাজের ব্যালেন্স করে বাচ্চা বড় করা ইজি না, টাফ। কিন্তু হয়ে গেছে, বাচ্চারা এখন অনেক বড় হয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে গেছে, আমরাও শিখছি
আমিও শিখছি প্রতিদিন, প্রতি বছর শিখছি, প্রতিদিনই শিখছি, প্রতি বছর কি ম্যানেজ করাও, কি করে ম্যানেজ করা। আর হচ্ছে রান্না 3 বেলাই হয়, মানে সকাল, দুপুর, রাত্রে। রাত্রে রুটির পর্ব হয়, রুটি সবজি। সকালবেলা ব্রেকফাস্টটাও পুরো ভেজ, মানে বাচ্চাদের টিফিন, ওদের টিফিনটা হয়ে যায়, অনেক সময় ডিম টিম দেওয়া হয়। হাজব্যান্ড যেমন রুটিও খায় না, ওর আলাদা পুরো ব্রেকফাস্টের আইটেম আছে, ওখান থেকে ওর ব্রেকফাস্ট বানানো হয়। আমি আমার জন্য রুটি করি। যে রিনা, যে আমার আসে সকালে আমাকে একটু টুকটাক হেল্প করার জন্য, ওকেও রুটি দিই। ওরা আলাদা আলাদা টিফিন নিয়ে যে রুটি দিলে তো খাবেই না। তারপর আমি কর্মস্থলে যাই, ওখানে গিয়ে অনেক সময় একটু চা, সিঙ্গারা এসব খেয়ে নিই, কেননা আমি টিফিন নিতে পারি না, টিফিন নেওয়ার সুযোগ হয় না। তারপরে অনেক কাজ থাকে যেগুলো আমি ওই 4-5 ঘন্টার মাঝখানে করি, কেননা এই 3:30টের সময় আর এনার্জি থাকে না যে আবার বেরোবো প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বা কোনো কিছু দরকার থাকলে। ফলে ওই 9টা থেকে 3টে ওই সময়ের মধ্যেই আমি যখনই একটু ফ্রি টাইম থাকে বেরিয়ে কিনি। আর এই 3:30টের পরে ওদের খাইয়ে 4টের সময় পুরো শরীর ছেড়ে দেয়, তখন একটা ছোট্ট করে ঘুম দরকার, আমরা ঘুমিয়ে পড়ি। তারপরে উঠে আবার শুরু হয় দুধের পর্ব, রাত্রে ডিনারের পর্ব, এইভাবেই চলছে। এটা কোনো বড় কাজ না, আমি কোনো স্পেশাল কাজ কিছু করছি না, প্রত্যেকটা মার মতন আমিও করছি, শিখছি, এখনো শেখা শেষ হয়নি।